ছাত্র জনতার সাথে এদেশের সাধারণ জনগণ যদি মাঠে নেমে আসে, তাহলে এদেশের উপদেষ্টারা পালানোর পথ পাবেন না। তারা যদি ক্ষমা চাইতো, তারপরে রাষ্ট্র এবং জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু একটি রাজনৈতিক দল যখন মানবতা বিরোধী, তারা হত্যাযজ্ঞে তারা লিপ্ত থাকে, তখন তাদেরকে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে পারি না। অতএব আমরা বিশেষ করে আমি একজন জমিয়তে উলামা ইসলামের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং হেফাজতে ইসলামের একজন কর্মী হিসাবে আমরা 2013 সালে যে নির্মমভাবে শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। আমরা আজকেও দেখেছি আইবিউর রহমান বলেছেন যে আমরা করি নাই, আমি করি নাই। আমরা এর উত্তরে বলতে চাই, যার নির্দেশে জনগণকে হত্যা করা হয়েছে তাকে কিভাবে, এবং একজন সাবেক প্রেসিডেন্ট যার আমলে গণহত্যা চালানো হয়েছে, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিভাবে এই গণহত্যাকে থেকে তিনি কিভাবে রেহাই পান? এটা আমাদের প্রশ্ন। আজকের ডক্টর ইউনূস সাহেবকে আমরা আপনাদের প্রতি সম্মানের সাথে আমরা প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয়, আমরা মনে করব আজকে যারা ক্ষমতাসীন তারাও আওয়ামী লীগের সাথে তারা আঘাত করে এই রাষ্ট্র ক্ষমতায় তারা টিকে থাকতে চান। আর কেউ যদি ফ্যাসিস্টের সাথে, তাগুতের সাথে এবং মানবতা বিরোধী শাপলা চত্বরের এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের সাথে কোনো লোক, কোনো উপদেষ্টা, কোনো প্রধান উপদেষ্টা থেকে নিয়ে কেউ যদি আঘাত করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান, এদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে কেউ ক্ষমা করবে না। আমরা অবিলম্বে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের সাথে এবং ছাত্র আন্দোলনের সাথে আজকের যমুনার এই ছাত্রবাহীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের আপামর তৌহিদি জনতা থেকে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা আশাবাদী এখনও স্বপ্রণোদিত হয়ে মানবতা বিরোধী এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র যেন, তাদের বিরুদ্ধে আমার দেশের সর্বোচ্চ আদালত যেন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের বিচারের মুখোমুখি করা হয়। দেশের সেনাবাহিনী, আমরা এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, যেহেতু সেনাবাহিনীর উপরেও সর্বোচ্চ প্রধান নির্বাহী ক্ষমতা যার হাতে, তার নির্দেশ ছাড়া সেনাবাহিনী চাইলে কিছু করতে পারেন না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন তাকে ছাত্ররা বসিয়েছে, তিনি ছাত্রদের প্রতিনিধি, তিনি জনগণের প্রতিনিধি। জনগণের এবং ছাত্রদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আমরা তার উপরে এখন পর্যন্ত বিশ্বাস রাখতে চাই। আশা করি অনতিবিলম্বে এই সমাবেশের চলাকালীন অবস্থায় তার পক্ষ থেকে আমরা একটা সুনির্দিষ্ট ঘোষণা আমরা পেতে চাই। আশা করি আমরা এই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে যদি আজকের শুক্রবার, আজকের এই আন্দোলনের চলা অবস্থায় যদি কোনো ঘোষণা না আসে রাষ্ট্রীয়ভাবে, আমার মনে হয় 64টি জেলায় সারা বাংলাদেশের ছাত্র জনতা আবারও তারা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আর ছাত্র জনতার সাথে এদেশের সাধারণ জনগণ যদি মাঠে নেমে আসে, তাহলে এদেশের উপদেষ্টারা পালানোর পথ পাবেন না। শেখ হাসিনা সহ মন্ত্রীদেরকে যারা পালানোর সুযোগ দিয়েছেন তাদেরকে জনগণ ছেড়ে দিবে না। আর যদি আইনের মুখোমুখি করেন, তাহলে আমরা এখন পর্যন্ত তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। যে নিউজ দেখতেছেন, নিউ ইয়র্ক প্রবাসী, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, শিকাগো, সান ফ্রান্সিসকো, ইউরোপ আমেরিকার যে সমস্ত জায়গায় টেলিভিশন চ্যানেল দেখতেছে, তারা আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে, কন্টেন্ট তৈরির মাধ্যমে পিনাকি ভট্টাচার্যের মতন, ইলিয়াসের মতন আপনারা বাংলাদেশের বিপ্লবের পাশে থাকবেন বলে আমরা আশা রাখি। সমস্ত প্রবাসীদের অধিকার আদায়ের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটা উপদেষ্টা হিসেবে এই বিপ্লবের সময় রাজপথের সৈনিক আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা হিসেবে চাই। কথা বলুন ঠিক কিনা? কওমি মাদ্রাসার ছাত্র আলেমরা যাত্রাবাড়ি আন্দোলন করেছিল, আমরা আন্দোলন করেছি, তারা শাহাদত বরণ করেছিল। আজকে তাদের পক্ষে কথা বলার লোক নাই। আজকে আস্তে আস্তে বিপ্লব ঝিমিয়ে যাচ্ছে, বিপ্লবকে বেহাত করে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই বিপ্লবকে আমরা বেহাত হতে দেব না। কথা বলুন ঠিক কিনা? এবং সর্বশেষ কথা হচ্ছে এটা,
যে আগামী রবিবারে যখন ঈদের আগে এই যে কোরবানির ঈদ আসছে, কোরবানি ঈদের আগেই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা মাদার অফ মাফিয়া, সন্ত্রাসীর জননী, কওমি খুনি, এই মাদার অফ মাফিয়া সন্ত্রাসীর জননীকে বাংলাদেশে এনে তাকে ফাঁসিতে কাস্টে চড়িয়ে আজিমপুর গোরস্থানে কবর দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই হাসিনারে যতদিন পর্যন্ত ফাঁসিতে চড়িয়ে তাকে ফাঁসি না দিয়ে আজিমপুর গোরস্থানে কবর না দিবেন, ততদিন এই 56,000 বর্গ মাইলের বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে না। এই আসিফ নজরুল তার চেয়ারের ভিতরে বসে থেকেই সমস্ত ফ্যাসিস্টদের, সরকারের ভিতরে ফ্যাসিস্টদেরকে আস্তে আস্তে পালাই যাতে সাহায্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং বিপ্লব বেহাত করতেছে। আজকে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর, ইসলামী আন্দোলন চরমোনাই, খেলাফত মজলিস, আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের সমস্ত ইসলামী রাজনৈতিক দল থেকে আমরা এই আমাদের যমুনা ভবনের সামনে থেকে বলতে চাই, এই আসিফ নজরুলকে আগামী 72 ঘন্টার ভিতর তার পদ থেকে পদত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং বিপ্লবের সময় যে আসিফ মাহতাব স্যার ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি লড়াই করতে যে পঙ্গুত্ব বরণ করেছেন, আরো হয়েছে, তাকে আমরা উপদেষ্টা মণ্ডলী হিসেবে চাই। কথা বলেন ঠিক কিনা?